চার কুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, চার কুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় নষ্ট করতে হবে না, অল্প কিছু সময় আপনি ব্যয় করবেন। ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, উপকার পেয়ে আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। মনে মনে বলবেন, আমলটা আরো আগে কেন আমি পাইনি? তো এখন পেয়ে গিয়েছেন, আমলটি করুন, কোনো সমস্যা নেই। অবশ্যই উপকৃত হতে পারবেন যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কেবলামুখ হয়ে। এরপর জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 4 কুল পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। তো আমি আপনাদেরকে 4 কুল বলে দিচ্ছি উল্টোভাবে, তবে ভিডিওটি না দেখার আগে কেউ মন্তব্য করবেন না। অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারেন, কিন্তু এটা বিভ্রান্তিমূলক ভিডিও না। আপনি ভিডিওটি দেখে শেষ পর্যন্ত এরপর মন্তব্য করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরা বলে দেব, এরপরে বলে দেব কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফির। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করে যাও, একটু ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফির। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তারপর আপনি মনে করে আবার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর ফালাক। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপরে সূরা ইখলাস। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফিরুন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. কতবার? 3 বার পাঠ করবেন। এরপরে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার পাঠ করা হয়ে গেলে প্রিয় ভাই বোনেরা আমলটা আপনি করে দেখুন একবার কি হয়। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা দেখা যায় আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, অনেক বয়স আপনার হয়ে গিয়েছে। আপনাকে দেখতে আসে মানুষ, পছন্দ করে, বিবাহ শাদী হবে হবে, একেবারে কাছাকাছি চলে যায় আবার ভেঙে যায়। বা আপনাকে দেখতে এসে পছন্দ করে না, আপনাকে না পছন্দ করে চলে যায়। এই জন্য আপনি হতাশাগ্রস্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার বয়স বেশি হয়ে গেছে, বয়স পেরিয়ে যাচ্ছে, আমার কি বিবাহ শাদী হবে না। এই সমস্যাগুলো দেখে আপনার সমাজের মানুষে খারাপ খারাপ মন্তব্য করে, তো খারাপ মন্তব্য করে সেইগুলো শুনে আপনি অস্থির হয়ে পড়ছেন আরো বেশি যে আমার বিবাহ শাদী হবে না, আমি কি এভাবেই থেকে যাব। এই দুশ্চিন্তায় আপনি পড়ে যান। প্রিয় ভাই বোনেরা আপনাকে আর দুশ্চিন্তা থাকতে হবে। এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, দৃঢ়তার সাথে আমলটা একবার করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা অতি দ্রুত সময় আপনার বিবাহ শাদী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন, আপনার দাম্পত্য জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।